সালটা ছিল 2024। তখন আমি ক্লাস 10-এ পড়ি। এলাকার অনেক ছেলেই আমাকে পছন্দ করত। তো একটি ছেলে আমাকে দেখতো কিন্তু কিছু বলতো না, বিরক্তও করতো না। আমি তেমন একটা ফেসবুক পছন্দ করতাম না, কিন্তু মাঝে মাঝে ফেসবুকে ঢুকতাম। ওই ছেলেটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্ট করি। আমি ছেলেটাকে চিনি, আমাদের এলাকার। পরে সে আমাকে মেসেজ দেয়, তার সাথে কিছু কথা হয়। সে বলে তোমাকে একটা কথা বলার ছিল। আমি বলি বলেন। সে বলে থাক পরে বলবো। আমি তাকে ব্লক করে দিই, তার কথা আর শুনিনি। কিছুদিন পর হঠাৎ আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দেয়। আমি তার নাম্বার দেখে চিনে ফেলি, তার সাথে কথা বলি। সে বলে তোমাকে কিছু কথা বলতাম। আমি বলি বলেন। তোমাকে আমার খুব ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। আমারও তাকে ভালো লাগতো। আমি বলি আমার পরিবার জানলে সমস্যা হবে। বলে আমি বিদেশ চলে আসছি, তোমার সমস্যা হবে না। আমিও রাজি হয়ে যাই। বেশ কিছুদিন তার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। আমরা 7 বোন ছিলাম। আমার বাবা কথা বলতে পারতো না। আমার একটা ভাই ছিল না। আমাদের মোটামুটি ভালো সংসার চলতো। তাদের পরিবারটা বড়লোক ছিল, টাকা বাড়ি জায়গা জমি ভালোই ছিল। তার বাবা গ্রামের সম্মানীয় মানুষ ছিলেন। আমি তাকে বলি আমরা তো অনেক গরিব, আপনারা তো অনেক ধনী, আপনার পরিবার আমাকে মেনে নেবে? সে বলে মানলে মানুক, না মানলে নাই, আমার বউ আমি খাওয়াবো, তুমি চিন্তা করো না। আমি তার সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলতাম। একদিন আমার পরিবার জেনে যায় আর আমাকে অনেক বকা দেয়, আমাকে বোঝায় ওর পরিবার তোমাকে কখনো মেনে নেবে না। আমার মা তার মাকে এসব কথা জানায়। এরকম চলতে থাকে আমাদের। রিলেশনের 1 বছর চলে যায়। সে আমাকে অবহেলা করতে শুরু করে। আমার পরিবার জানে না আমি তার সাথে কথা বলি। আমার বিয়ে ঠিক করে। সে আমাকে অবহেলা করে, তাই অভিমান করে বিয়েতে রাজি হয়ে যাই। আমি ওকে বলি আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে অনেক ভালোবাসতাম, তাকে ছাড়া থাকতে পারতাম না। তার কাছে অনেক কানাকাটি করি, তুমি কিছু করো। এটা বলে আমি তাকে আর ফোন মেসেজ কিছুই দেই নাই 2-3 দিন। আমি ভাবতাম সে আমাকে অবহেলা করে, আমার জন্য কিছু করবে না। আমাকে আংটি পরানোর আগের দিন আমার বান্ধবীর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে। সে বলে আমি যা বলি তাই করো। আমি বলি আচ্ছা। সে বলে কাল তোমাকে আংটি পরাবে, তুমি সকালে বের হয়ে যাবে, বাকিটা পরে বলবো। আমি বলি আচ্ছা। আমি তার কথা মতো পার্লারের নাম করে বের হয়ে যাই, শুধু ফোনটা নিয়ে। সে বলে আমি তো দেশে নেই, তুমি আমার বন্ধুর সাথে যাও, তুমি তো রাস্তা চিনো না, তাই আমার বন্ধু আমার এক আত্মীয়ের বাসায় দিয়ে আসবে। পরে আমাকে বরিশালে তার আন্টির বাসায় নিয়ে যাওয়া হয়। ওখানে 2-3 দিন থাকি। ওইখান থেকে কিশোরগঞ্জ যাই তার বন্ধুর সাথে। তার বন্ধু আমাকে দিয়ে চলে আসে। ওইখানের মানুষগুলো অনেক ভালো ছিল। আমি ওইখানে 7 দিন থাকি। আমার পরিবার অনেক আমাকে খোঁজাখুঁজি করে। আমার পরিবার জানতো আমি তাকে অনেক ভালোবাসি।